ও আন্টি কোথায়? এই যে বসেছে। ও ইগো রত্না, শরীর কেমন এখন? হ্যাঁ, আপনি কোথায় গেছিলেন? একটু বাইরে গেছিলাম, কাজ ছিল। এতক্ষণ লাগলো কেন? আরে কাজে সময় লাগে না, তাছাড়া যাতায়াতেও তো অনেক সময় চলে যায়। আপনি বাইরে থাকলে আমার কেমন খালি খালি লাগে। খালি খালি লাগবে কেন? এই যে নিপা আছে, বিয়ান সাহেব আছে, মৌমা আছে, খালি হইলো কোথায়? বাসা ভর্তি লোকজন। আপনি তো নাই। আপনি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়, কই আছেন, কি করতেছেন। আপনি বাইরে গেলে আমার শরীর খারাপ লাগে, কেমন জানি মাথা ব্যথা হয়। বিয়াই, আপনি এই বাইলে কথাগুলি কইতাছুন, বিয়ে তো মনে করবো বিয়ে যখন বাইরে থাকে আমরা আপনার কোনো খোঁজ খবরই রাখি না, আপনার কোনো সেবা যত্নই করি না। আরে আমরা তো 24 ঘন্টা আপনার দিকে দাসীর মতো নিয়োজিত থাকি। এনিফা দেখতো বিয়াইনের কিতা লাগবো, গোসল করানোর সময় তো হয়ে গেছে গা, বাথরুমে নানান হাজানি আছে নাকি দেখ সবকিছু। এমো এমো তোর হোর কোন সময় আইছে, তোর খেয়াল আছে নি? হ্যাঁ, তুই কি তা ঘরের মধ্যে ধ্যান করো? হ্যাঁ, ওর হাওরে কি লাগবে দেখ। না না না, বিয়ান সাহেব কিছু লাগবে, ঠিক আছে। শুন, বিয়ে যখন বাইরে থাকবো তুই বিয়াইনের পিছনে আডার মতো লাগিয়ে থাকবে। আব্বা কিছু লাগবে? না গো মা, কিছু লাগে না। কি গো এরকম চায় আছো কেন? এমনি বেল বাজতাছে, করে নবাব দরজা হুলনের কেউ নাই গা? হ্যাঁ, ও জামাই আইছো? জামাই কথাটা কইসলানি? কি মা? নাবিলা রে কথাটা কইসলানি, ওই যে নবাবের লগে নাবিলার বিয়ের বিষয়টা। হ্যাঁ, তব দেখায় রয়ে গেছো কে রে? আরে নবাবের লগে নাবিলার বিষয়টা, মনে হলো যে নাবিলার পারমিশন নিলে, মানে নাবিলা যদি পারমিশন দেয় তাহলে নাবিলার বাইর যায় আমরা নবাব আর নাবিলার বিয়ার প্রস্তাবটা দিয়াম। আর নাবিলা যদি পারমিশন না দেয় তারপরেও হেরার বাইর যাই বিয়ার প্রস্তাব দেম। তাই ফারজার আব্বু, কি আম্মা কি বলতেছে কিছু বলো। তো এসব বিষয়ে আমি কথা বলবো। ওমায়া দেখছিস নি নাবিলার বিয়ার কথা কতে তোর জামাইয়ের চেহারার অবস্থা কিতা হইছে? হ্যাঁ, মাত্র একটা গুডি চাল চালছি, এতেই তো তোর জামাই দৌড়া। হ্যাঁ আম্মা হ্যাঁ, তাহলে কি নাবিলার সাথে তোর কিছু? ফ্যাট কান্দানি শুরু হয়ে গেছে আম্মা। নাবিলার লোকে কিছু আছে, অহনো প্রমাণিত কিচ্ছু হইছে না। হ্যাঁ, আমি ভুল হইতাম পারি, কত কান্দনের কি হইলো? হ্যাঁ, বি স্ট্রং, স্ট্রং থাকবে। এই ফ্যাট কান্দনি হইলে জামাই আরো যাইব গা, বুঝছো? দুনিয়াটাই এরকম, বুঝছো? আর ফ্যাট কান্দনি কোনো বেডি, এই বেডির ফ্যাটেতে জন্ম নিছে, এইটা আমি অজমি করতাম পারি না। যা জামাইর লোকেও চা সুরে কথা কইবে।
সব বাইক করে এলাম। অত সুজা চোর পুলিশ খেলনের মানো আমি না। কি ব্যাপার, তুমি আম্মার সাথে এরকম ব্যবহার কেন করলা? এই সংসারের জন্য আমি যেরকম খাটি, আমার আম্মাও কিন্তু খাটে। আর তুমি তুমি আম্মার সাথে এরকম ব্যবহারটা করো। কথা বলো না কেন? সরি। কি সরি? হ্যাঁ, মানে সারাটা দিন কাজ আর কাজ, এইটা সেইটা শ্বশুর শাশুড়ি লাইগাই আছে, নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত টাইম নাই আমার। একদিন রেস্টুরেন্টে পর্যন্ত খাইতে নিয়ে যাও নাই, ব্যাংকক মালয়েশিয়া তো দূরের কথা। আই যাও, এখন যাবা, এখন গিয়ে আব্বাকে বলবা যে তারা কবে যাবে। ডাক্তার দেখাতে আসলো না, ডাক্তার দেখানো শেষ, এখন কবে যাবে জিজ্ঞেস করে আসো, যাও। আর যেদিন যাবে তার পর দিন আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে যাবা। এই অশান্তির ভাল লাগে না। আম্মা এত কিছু করে, এত কিছু করে, তারপরে আম্মাকে এসব শুনতে হয়। বৈশাখ শোনো, যাও। কি হলো, বৈশা আসো কেন? তুমি যাও। আম্মা, শহীদ আসছ? এই তো আম্মা আসছি। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। হ্যাঁ। আম্মা, কি অবস্থা তোমার শরীরের? আমি তো ভালোই। আম্মা, কিছু খাবা? খাইতে মন চায়? কি খাবো? এই যে খাইরুল জোর করে পেঁপে খাওয়াইতেছে, বৌমা তো একটু পর পর খাবার দিতেছে, নিপা তো আমার সাথে সারাদিনই লেগে আছে। মা, একদিন তোমার হাতের ইলিশ পোলাও রে দেখা হইবা মা। ইলিশ পোলাও খাইবা? হ্যাঁ মা, তোমার হাতের ইলিশ পোলাও আমার খুব প্রিয়। নিপা দেখো তো ফ্রিজে ইলিশ মাছ আছে কিনা। শহীদ, কি হয়েছে তোমার? কিছু হয়নি তোমার চোখে পানি কেন? আমার কিছু হয়নি। কানতেছো কেন? এই যে দেখেন তো, শহীদ কানতেছে। কিসে? না বাবুজি, ওই রাস্তাতে আসার সময় একটু ধুলোবালি লাগছে আর কি, এই জন্য যদি দেখি আমার দিকে তাকা। কি কয়? হ্যাঁ, কি চায়? ইলিশ পোলাও খাইতে চাইলো, আমি তো বলছি রান্না দিব। রেন্দা দিও, রেন্দা দাও, আপনি দিয়ে আসো। কানলো কেন? ওইটা আমারও তো চোখ কেমন যেন একটু জ্বলতেছে। খাও নাও, খাও, ভেবে খাও। এই আমি পেটে খাও, খাও। তুমিও খাও নিপা। কথা বলছো? কথা বলছো? দরজা আটকাও। হ্যাঁ, দরজা আটকাও। বলো। তোমারে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যদি আমারে আর এরকম মেন্টাল টর্চার করো, আমি দরকার হইলে আমার জায়গা জমি ধন দৌলত টাকা পয়সা সবগুলো নিয়ে রাশিয়ার থেকে অ্যাটম বোমা নিয়ে আসো, নিয়ে এসা এই বিল্ডিং সুদ্ধা উড়াই দেবো। ডিস্টার্ব। এটা আমাদেরই গল্প।
এখন আর নাই, শেষ। আচ্ছা, আপনি আমার গ্রামে নিয়ে যাবেন কবে? বাড়ি যাব, সময় হলেই নিয়ে যাব। কেন, এখানে কি তোমার কোনো অসুবিধা হইতেছে? না, অসুবিধা, আপনি এখানে ঘুমান, আমি ওই ঘরে ঘুমাই, আমার একা থাকতে ভয় লাগে। একা একা কোথায়? তুমি তো আর ওখানে একা থাকতেছো না। এই যে এখানে নিপা আছে, তোমার নাতনি আছে, এর সাথেই তো ঘুমাও, তো ভয় করবে কেন? আন্টি, আপনি আগেও তো আমাদের সাথে একা ঘুমাইছেন। আমার কেন জানি মনে হয় মানুষ বাঁচে কয়দিন, এই ছোট্ট জীবনে তোমার আঙ্কেল রে ছাড়া আমি একা থাকবো কেন? তা তো ঠিকই বলছো, কিন্তু তুমি অন্য কোনো বিষয় নিয়ে মানে ভয় পেতেছো, বেশি চিন্তা করতেছো। না, চিন্তা হবে কেন? আপনি থাকতে আমার কিসের চিন্তা? আপনি তো আমার কোনো চিন্তাই করতে দেন না, বুঝছো নিবা? সংসার জীবনে আজ পর্যন্ত কোনো চিন্তাই আমার পর্যন্ত আসেই না, সব তোমার আঙ্কেলই সামলায়। এই জন্যই ভয় লাগে, তোমার আঙ্কেল না থাকলে আমি কি করব? কি সমস্ত কথাবার্তা শুরু করলা তুমি, হ্যাঁ? এখনই থাকা না থাকা এগুলোর প্রশ্ন আসতেছে কেন? ওষুধ খাইতেছো, সুস্থ হয়ে যাবা, মানে এমন ভাবে কথা বলতেছো যেন সব শেষ। যেটাই বলেন, আপনার ছাড়া আমার ভয় লাগে। শহীদ, আম্মা, কি হয়েছে তোমার? না কিছু হয় নাই আম্মা। মনে নাই ছোটবেলায় কত তোমার জন্য মাথা রাখতাম? আম্মা, তোমার মনে আছে আমি যে একবার পানিতে পড়ে গেছিলাম, তুমি পুকুর পাড়ে থালা বাসন মাজতেছিলা, আমি খেলতে খেলতে পুকুরে পড়ে গেছি। পাশ দিয়ে মুকবুল কাকা যাচ্ছিল, মুকবুল কাকা লাফ দিয়ে আমারে পুকুরের পানি থেকে উঠাই নিয়ে আসছে। তুমি যে আমার চড়ায় ধরে কি যে চুমু খাইতেছিলা, এই কথা মনে পড়ে খুব খুশি লাগতেছে আম্মা। পানিতে বইরা মরতে গেছিলা, ওইটা তোমার খুশি লাগতেছে? আরো খুশি লাগতেছে কেন মা? তুমি যে 7 দিন ধরে আমার জন্য কান্নাকাটি করলা, এই কথা মনে করে আরো খুশি লাগতেছে। শহীদ, তুমি যখন পানিতে পড়ে গেছিলা তখন তোমার বয়স কত আছিল? কেন আম্মা, তোমার মনে নেই? না, মনে পড়তেছে না তোমার কত বয়স ছিল। ঈদের কয়দিন পর তুমি কোন ক্লাসে পড়তা? এগুলা তো আমার মনে পড়তেছে না গো। জামাই, কি হয়েছে? জামাই, তুমি এই বাইলে দেখি কান্দাছো? বিয়াই আপনার ফুটে দিয়ে কান্দা যারা যারা হয়ে যেতেছে গা, আপনার হেয়ার করছুন না? না, কি তো হয়েছে? না মা, ওই যে রাস্তা দিয়ে আসার সময় ধুলে লাগছে তো, ওই ধরতে চোখ জ্বলতেছে, পানি মারিতেছে। আরে বাজান গো, কুন্ডা চোখ কসলানির পানি আর কুন্ডা কলজার পানি, মা হইছি তো এটা বুঝি বাজান। বলদি কো ওইখানে দা আপু, কি তো হয়েছে বাজান? কান্তা সুগিরে কি হয়েছে আম্মা? কি কি হয়েছে? জামাই যে হেন কান্দা যারা যারা হয়ে যেতেছে, তুই কোন হান্ন তাওস?
আমি তো ফাইজারে খাওয়াচ্ছিলাম। খাওয়াইতেছিলি দিককা দিন দুনিয়া কোনো খবর রাখতে না, জামাই যে কাইন দেয় না যারা যারা হয়ে যেতেছে। এই বলদি যা যা ওই কান্দা থামা। বিয়ার কিতা হইছিন বলতো? ছোটবেলায় যে পানিতে পড়ে গেছিল এই কথা মনে পড়ছে তার। ও থাক, তাহলে কান্দন থামানোর দরকার নাই, জামাই কান্দুকছে। মাঝে মাঝে এইরকম হয়, ছোটবেলার কথা মনে পড়লে সিক্কুর ফাইরে কান্দন নাই, কান্দুক একটু হালকা হইব। আমি তো খেয়াল করি নাই কানতেছে। থাক বিয়াই, আপনার খেয়াল করুন লাগছে না, থাক আপনি আবার মন খারাপ করুন না। না, ছোটবেলার কথা মনে কইরা কানতাছে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক হয়েছে। এই কিছু খাইবেন বিয়াই? না, অহন আর খাইতাম না, পেটটা বড় আছে। পেটটা বড় আছে, আচ্ছা। হাই ফাইজার আব্বু, হঠাৎ করে কি হয়েছে এরকম আচরণ করতেছো? না কিছু হয় নাই, হঠাৎ করে খুব মন খারাপ হয়ে গেল। মনে হলো যে মানুষের প্রিয়জন না বেশি দিন থাকে না, দ্রুত চলে যায়। হয়তোবা সময় দ্রুত যায়, আমরা জানি না। কি হয়েছে বলবা তো? ধরো যে এই যে আমি, তুমি, আমাদের ফাইজা মামুনি, আব্বা আম্মা, আমরা সবাই না এই পৃথিবীতে আসছি, একটা জার্নির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, একটা সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছি। হঠাৎ আমরা আবিষ্কার করলাম আমরা যে যার মতো করে হারায় গেছি, কারোর সাথে কারো দেখা নাই, যোগাযোগ নাই। মানে এই যে আমাদের প্রিয় মানুষগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি না, এইটা না আমার ভেবে খুব কষ্ট হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম কেন করলো না যে আমরা আমাদের প্রিয়জনকে, মানে আমরা প্রিয়জনদের নিয়ে সব একসাথে থাকতাম, মানে একটা জীবনে আমাদের, মানে আমাদের চলে যাওয়ার ভয় হতো না, আমাদের হারানোর ভয় থাকতো না। মানে ওইটা কেন হইল না? মানে প্রিয়জন হারানোর ভয় না আমাকে ঘিরে ধরছে, মানে আমার কষ্ট লাগতেছে এটা ভেবে। আমি জানি না তোমার কি হয়েছে, কেন তুমি এরকম আচরণ করতেছো, এসব কথা বলতেছো। একটু খুইলা বলবো আমাকে, বলো। আমাকে কোনো কোশ্চেন করবা না। আগামী কয়েকদিন আমার মেজাজ খুব চড়া থাকবে। কাজের বাইরে কোনো প্রশ্ন করবা না, কোনো কথা জিজ্ঞেস করবা না। আরে আশ্চর্য তো, কি হয়েছে? আল্লাহর নেয়ামত দেখতে চাও? পাহাড়ে আসো, দেখো পাহাড় আল্লাহ কিভাবে সাজিয়ে রেখেছে অপরূপ সৌন্দর্য দিয়ে। এখন আমরা আছি বগালেকের থেকে একটু সামনে, যেটাকে কি বলবো, ম্যাক্সিমাম 1000 বা 1500 ফিট উপরে হবে। যারা আসছে তারাই বুঝতে পারবে যে আসলে এখানকার কি পরিস্থিতি। মোটরসাইকেলে যারা আসে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রামগতি, এটা কি বলে, বেড়িবাঁধ অথবা রামগতি যে নদী ভাঙনের বাঁধ, সেখানে অবস্থান করছি। দেখতে জায়গাটা অনেক সুন্দর, অনেক বেশি কিউট।